হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রিক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আছি সাগর। সরকার কর্তৃক ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেওয়ার একটি কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং আজকে থেকে বুধবার আজকে 25 তারিখ থেকে আমাদের এই আইডি কার্ডটাই তারা অ্যাপ্লিকেশনটি নিবে। তো আমাদের এই আইডি কার্ডটা নিতে এটা কিন্তু একটা গভর্নমেন্ট আইডি কার্ড। সম্ভবত আপনার ডোমেনটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা গভর্নমেন্টের সাইট থেকে নেওয়া এবং দেখেন এটার একটা অ্যাপসও আছে। তো অ্যাপস আমরা সরাসরি এই লিঙ্কে যাব। তো তার আগে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে একটা ইমেল লাগবে, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড লাগবে, ফোন নাম্বার লাগবে, পেমেন্ট লাগবে 1500 টাকা। এখন পেমেন্টের হিসাবটা আমি আসলে জানি না, তবে যেহেতু এখন ভার্চুয়াল কার্ড দিচ্ছে এখন না নিলেও পারতো। তবে সম্ভবত আমাদেরকে স্মার্ট কার্ড দিবে সামনে, তার জন্য এই পেমেন্টটা তারা নিচ্ছে। তো নিচ্ছে বা নিচ্ছে না এটা কোনো বিষয় না, আমরা কিভাবে পেতে পারি আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সবার প্রথমে আমরা আমি আমার ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো সবার আগে আমি এইটা করে নিচ্ছি, কপি করে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করি। তো এটা আমার গুগল ক্রোম ব্রাউজার, আমি এখান থেকে এটাকে পেস্ট করে এখানে নাই। আমার কাছে মনে হচ্ছে যে এই আইডি কার্ডটা আমাদেরকে ব্যাংকিংয়ে একটা সুবিধা ফেলবে আমাদেরকে। আমাদের ফ্রিল্যান্সারদের আসলে অনেক সময় অনেকে মূল্য দিতে চায় না, সেটা আমরা একটু কিছু কিছু করে ধাপে ধাপে পেতে পারি সেই মূল্যটা। তো এখানে সর্বপ্রথম এখানে আসার পরে এখানে দেখেন সাইন আপ নামে একটা অপশন আছে। তো সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন। আমি আমার নামটি দিচ্ছি। আমি সব কিছু ডেমো ইউজ করবো, আমি আমার রিয়েল কোনো কিছু ইউজ করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি কিভাবে আমরা কি করতে পারি। তো ডেমো অনুযায়ী আমি একটা নাম দিচ্ছি এমআর সাগর, আমি দিয়ে দিচ্ছি এমসি সাগর। সরি, আমি আমার রিয়েল ইমেলটাই দিই। তারপরে মোবাইল নাম্বার, তারপরে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড আপনারা 8 ডিজিটের দিবেন এবং একটু স্ট্রং দেখে দিবেন, কারণ এক সময় দেখা যাচ্ছে এটা যদি আমাদেরকে সেই পরিমাণ মূল্য দেয় এটার উপরেও হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করবে। এখান থেকে আমরা রোবটটাকে কল করে দেই। স্ট্যাটস মানে সিঁড়ি দেখাইতে হবে, আমরা কয়েকটা সিঁড়ি পেয়েছি সেগুলো দেখাই দিলাম। ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাই করে নিলাম। এবার আমরা সাইন আপে ক্লিক করব। সরি, পাসওয়ার্ডটা তো দেখুন এখানে আমি সেভ করে রাখছি। তো আমি এখন আমার ইমেইলে চলে যাব। এখান থেকে আসার পরে আমি আমার ইমেইলটাতে লগ ইন করছি। তো লগ ইন করার পর একটু সাথেই থাকবেন দয়া করে। দেখেন এখান থেকে freelancer.government থেকে আমার একটা ইমেল আসছে। এই ইমেলে আমাকে বলা হয়েছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তার মানে দেখেন দিস ইজ অ্যান ইমেল টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট অ্যাট ফ্রিল্যান্সার ক্রিয়েটেড ইন অর্ডার টু যাই হোক আপনার পড়ে নিন সব কিছুই। তো এখানে ক্লিক করতে বলতেছে, তো এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে আমাদের মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এবার আমরা এই একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা লগ ইন করবেন। আমি আমার সরি, এখানে ফোন নাম্বার না, ইমেল দিতে হবে। সরি সরি, পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ করে রাখছিলাম। তো এটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস। তো দেখেন এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা আমরা এখানে ঠিক করব এবং আমরা ফ্রিল্যান্সার আইডি কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করব। তো সর্বপ্রথম আমরা ফ্রিল্যান্সার আইডি কার্ডটাই এখান থেকেও আপনারা ছবিটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখান থেকেও চেঞ্জ করা যাবে। তো সেই জন্য আমি আর এখান থেকে দেখাচ্ছি না, আমি এখান থেকেই দেখাচ্ছি। তো ফ্রিল্যান্সার আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে
দেখেন দিস ওয়েট ইজ ওভার, অ্যাপ্লাই টু গেট ইউর ফ্রিল্যান্সার আইডি নাও। গেট, এইগুলো আপনারা একটু পড়ে নিয়েন, আমি আর পড়ছি না, আমি ভিডিওটা বড় করতে যাচ্ছি না, সংক্ষেপে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে পার্সোনাল ইনফো চাইবে, ইনকাম ইনফো, কোশ্চেনারি এবং কিছু ফটো। হ্যাঁ, মানে কোড নাম্বারের ফটো হচ্ছে আমার প্রোফাইল ফটোটাই যাবে, এইটাই কিন্তু আপনার হচ্ছে আইডি কার্ডে চলে আসবে, সেই ফটোটা আপনার একটা ভালো ফটো দিন। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে প্রথমে দেখেন প্রথম ধাপ এখানে আবার আছে, এখানে আমি আমার বার্থ তারিখ দিচ্ছি। আমি আগেই বললাম যে আমি ডেমো ইউজ করবো, সেহেতু আমি একটা ইউজ করলাম না, 2020 সাল তো করা যাবে না। আমি আমি এটাই ইউজ করলাম। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমার এগুলো তো আছেই, ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, আমার ডিস্ট্রিক্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। পোস্টাল কোডও দিয়ে দিলাম, সরি 1205। এখানে আপনাদের ভিলেজ দিয়ে দিলাম, আমি ABCD দিয়ে রাখছি জাস্ট, আপনারা আপনাদের। আচ্ছা, তারপর আমি দেখাই দিচ্ছি আমার হাউস নাম্বার হচ্ছে 4 কালাবাগান, ঢাকা 1205। আপনারা যদি গ্রামে বসবাস করেন তো গ্রাম থেকে আপনারা প্রথম ভিলেজ দেবেন, ক্লোন দেবেন, ক্লোন দেওয়ার পরে ভিলেজের নাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, কত লিখবেন এবং এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, তারপরে সেভ অ্যান্ড নেক্সট। তো এখানে একটা নোটিশ দিচ্ছে যে এই ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে বলছে, যে এই ফোন নাম্বার। তো এই ভেরিফাই উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে ভেরিফিকেশন নাম্বারটা আসবে। তো আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে আছে, তো আমি আর এই নাম্বারটা এখানে ভেরিফিকেশন দিয়ে দিই। আমার কাছে অলরেডি কোডটা চলে আসছে। সেভেন জিরো 7878 ভেরিফাই করে দিলাম, সেভ অ্যান্ড নেক্সট। এবার 2 নম্বরে আপনার প্রোফাইলটা ইন্ডিভিজুয়াল নাকি আপনি টিম ওয়ার্কের ফ্রিল্যান্সার, টিম ওয়ার্কের সাথে কাজ করেন, না আপনি নিজে একটা টিমের ওনার। তো সেভাবে আমি যেহেতু ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি, আমি ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি। তো এখানে আপনি গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার, আপনারা যেই ফ্রিল্যান্সার যেই সার্ভিসটা নিয়ে কাজ করেন আপনারা সেই সার্ভিসটা। আমি যেমন ডিজিটাল মার্কেটিং এসি নিয়ে কাজ করি, আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো এরপরে আপনারা যে জায়গায় আপনারা কাজ করেন সেখান থেকে আমি ফাইবারেও কাজ করি, কিন্তু ফাইবারে আমি এখন বর্তমানে করতেছি না, আমি এখন একটা অফলাইনে একটা জব পেয়েছি, তো সেই জবের উপরে আছি। তো এখানে আপনার ফাইবার প্রোফাইল লিঙ্কটা দিতে হবে, আমার প্রোফাইল লিঙ্কটা আমি এখন দিয়ে দিচ্ছি, www.fiber.com/mrshgr। এখানে আমার লাস্ট 12 মান্থে আমি এখানে $400 দেখে দিচ্ছি। আপনারা যেভাবে এখানে রেটিং অ্যাভারেজ দিচ্ছি 4। আবার আদার্সেও আমি ক্লিক করছি, যারা অফলাইন থাকবেন, যারা অফলাইনে কাজ করেন, অফলাইন লোকাল মার্কেট প্লেসে কাজ করেন, তারা এখান থেকে আদার্সটা সিলেক্ট করবেন। আদার্সটা সিলেক্ট করার পরে এখানে আপনারা লিখবেন, প্রোফাইল লিঙ্কটা দিবেন, আপনাদের প্রোফাইলের লিঙ্কটা দিবেন আদার্স যেখানে আছে। হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডেটরি। হ্যাঁ, যেখানে স্টার মার্কগুলো আছে সেই স্টার মার্কগুলো কিন্তু ম্যান্ডেটরি। তো এখান থেকে লিঙ্কটা দিয়ে দিবেন। আমি যেরকম আমার প্রতিষ্ঠানের নাম দিচ্ছি, আমি organic.com। তারপর আমার আমি এখানে $400 দেখাই দিচ্ছি, এভারেজ 4 দিলাম। এখানে বলতেছে ডু ইউ গেট ওয়ার্ক ফ্রম আউটসাইড অফ মার্কেট প্লেস, ইফ ইউ ইয়েস দেন টেল আস মোর। তো এখান থেকে ইয়েস, যারা লোকাল মার্কেট প্লেসে কাজ করেন, তো এখান থেকে আপনারা লিখে দিন যে আমি অমুক কোম্পানিতে জব করতেছি, এতদিন ধরে আমি এই কোর্সটা করছি অমুক একটা ইনস্টিটিউশন থেকে বা ইউটিউব থেকে। আপনারা এখানে ডিটেলস আকারে এখানে লিখে দিবেন, লিখে দেওয়ার পরে আমি জাস্ট ডেমো দিচ্ছি। এরপরে কি করবেন, এরপরে হচ্ছে এখানে একটা আপনার যেখানে যে জবটা করতেছেন সেই জবের তাদের একটা জাস্ট গুড টুড আমরা এখানে করে দিয়ে দিলাম। আমরা মিডিয়াম পর্যায়ে থাকতেছি। আপনার মান্থলি মানে 12 মাসে আপনার লাস্ট ইনকাম, আমি যেহেতু 3 মাস জয়েন করেছি, তো আমার প্রতি মাসে $140 ইন্টু 3, তো ওভারঅল 421-এর মতো আসে। আমি এটা দিয়ে দিলাম।
এনি আদার অনলাইন ফ্রিল্যান্সার ফ্রম লার্জার মধ্যে এটা আমরা দিচ্ছি না, যেহেতু এখানে স্টার মার্ক নাই, এটা না দিলে চলবে। কিন্তু আপনারা যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করেন আপনাদের কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছি। এখানে কেরিয়ার সম্পর্কেও ABCD আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনার কেরিয়ার সম্পর্কে এখানে বিস্তারিতভাবে বিশদ আলোচনা করবেন। আপনি কি করেন, কোথায় কাজ করেছেন, কয়টি বাইরের কাজ এই পর্যন্ত কমপ্লিট করেছেন, তাদের রেটিং কেমন, এই বিষয়ে জাস্ট 4-5 লাইনের একটা দিয়ে দিবেন। তারপরে কি কি স্কিল আপনার আছে এখানে আমি যেমন দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, SEO, সোশ্যাল মিডিয়া, WordPress developer, WordPress developing. তো এইভাবে আপনারা আপনার যেগুলো আছে এখানে আপনারা বলতেছে ডু ইউ হোল্ড এনি সার্টিফিকেট অন দিস স্কিল, মানে বোঝা যাচ্ছে আপনার এই স্কিলের কি আপনার কোনো সার্টিফিকেট আছে। তো আমি এখানে অবশ্যই ইয়েস দিয়ে দিব যে ইয়েস আই হ্যাভ ফ্রম, আমি যেহেতু BITM থেকে কোর্স করেছিলাম তো BITM বুঝলেন। ইয়েসের পরে আমরা একটা কমা দিব, আইটা বড় অর্থাৎ, ঠিক আছে। গ্রামারটা আমি আসলে দেখছি না, আমি দ্রুত শেষ করছি, তো আপনারাও আপনাদের মতো সময় নিয়ে করবেন। হ্যাঁ, তো যেহেতু এটা ম্যান্ডেটরি না, এটা পরেও ঠিক করা যায়। সেম অ্যান্ড নেক্সট, ও অল আনসার, প্রত্যেকটা অ্যান্সারই দিতে হবে, সরি। হাউ মেনি ইয়ার্স হ্যাভ বিন অ্যাক্টিভিটি ওয়ার্কম্যান, আমি 2 ইয়ার্স দিয়ে দিবেন, 2 YEARS 2 ইয়ার্স দিয়ে দিবেন। তারপরে 7, আরও কি বাদ দিয়েছে, এটা বাদ দিয়েছে। ডিড ইউ রিসিভ এনি অফ মার্কেট প্লেস রিভিউ দ্যাট শোকেস ইউর ওয়ার্ক কোয়ালিটি, অবশ্যই এখানে ইয়ে দিবেন। আমার আমার লোকাল এসিওতে আমার শোকেস করা আছে, আপনাদেরও করা থাকতে পারে। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং জানেন তারা জানেন গুগলে কীভাবে লিস্টিং করতে হয়। তো আমরা সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ফটো নিয়ে আসবো। ফটো নিয়ে আসার জন্য আমরা এই ক্যামেরার উপরে ক্লিক করব, ব্রাউজ। তো আমি আপাতত এই একটা লোগো দিয়ে দিচ্ছি, এটা এখানে যাচ্ছে। তারপরে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সিলেক্ট করে দিলে এখানে সেভ হয়ে যাবে। যেহেতু এটা আমার পিকচার না সেহেতু আমি সেভ করলাম না, আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখন এটা তো আমার ছিল হচ্ছে ডেমো। হ্যাঁ, আমি এখান থেকে লগ আউট করি, সাইন আউট করে আমি আমার মেইলটাই ঢুকি। তো আমি আমার এটাই ঢুকলাম। তো তো ঢোকার পরে দেখেন যে আমি আমার ইমেলটা একটু লগ ইন করি, তাহলে মেসেজগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তো এখনই চলে আসবে। তো দেখুন এখানে ফ্রিল্যান্সার গভর্নমেন্ট থেকে আমার 5টা আছে, তো আমি নতুন করে আবার অ্যাপ্লাই করি। হ্যাঁ, অ্যাপ্লাই করলাম। তো এখান থেকে আমি আপডেট করার পরে আমি যখন বিল দিতে যাব তখন এখানে আমাকে দেখাবে কিভাবে প্রসিডিউরটা করতে হয়। তো এখান থেকে আমি এই যে আপডেটে ক্লিক করব। আমি আবার দেখাই, আমি লগ ইন করার পরে আমরা যে অবস্থায় সেট করেছি সেখান থেকে ফ্রিল্যান্সার আইডি থেকে আসলাম। পেন্ডিং পেমেন্ট, এখানে লেখা দিচ্ছে যে আপনার পেমেন্টটা পেন্ডিং আছে, তো তার জন্য আমরা এখান থেকে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে আমরা নিচে এসে সব কিছু মিলাবো, আগে সব কিছু আপনারা মিলাই নেবেন। আমি আমারগুলো দেখেন, আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, সেভ অ্যান্ড নেক্সট, আবার নিচে এসে সেভ অ্যান্ড নেক্সট, ফিনিশ দেওয়ার পরে পেন্ডিং পেমেন্ট, ইউ হ্যাভ রিসিভ অ্যাপ্লিকেশন অ্যাওয়েটিং পেমেন্ট দ্য অ্যাপ্লিকেশন ফি। তো এবার আমি আমার এই যে দেখেন আমার এখানে মেসেজটা চলে আসছে। তো আমি এগুলো আমি একটু করে দেব। তো এখানে আসলাম, এটা আসার পরে দেখেন এটা কিন্তু এই যে 0 মিনিট আগে দিয়েছে। আমি এখানে ভিডিওটা ক্লিক করছি, এখানে কিভাবে আপনার হচ্ছে এখানে কিভাবে পেমেন্ট করব তার প্রসিডিউরটা এখানে আছে। আমরা এখান থেকে হেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটা ইন্টারফেস, একটা বিকাশের ইন্টারফেস এখানে শো করবে, মানে আই মিন পেমেন্ট গেটওয়ে এখানে কি করবে। এই যে দেখেন আপনি যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তো কার্ড,
যদি আপনি মাস্টার কার্ড দিয়ে করেন বা ভিসা কার্ড দিয়ে করেন, হ্যাঁ, এটা আপনার উপরে। আবার মোবাইল ব্যাংকিং দিয়েও কিন্তু করা যাবে, এটা অনেক বড় একটা সুবিধা। সেটা হচ্ছে রকেট, বিকাশ, শিওর ক্যাশ, নগদ এবং ওয়ালেট। তো আমরা যারা টেকনিক্যালের সাথে আছি, বিকাশে ক্লিক করলাম, আমরা যারা টেকনিক্যালের সাথে আছি তাদের অবশ্যই এই বিষয়টা জানা উচিত কীভাবে একটা পেমেন্ট করতে হয়। তো যদি পেমেন্টটা না করতে পারেন, আপনাদের কোনো প্রকার সমস্যা হয়, অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা রাখবো, আপনারা আমাকে ফোন দিতে পারেন। তো এখানে একটা পেমেন্ট গেটওয়ে চলে আসবে, তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, চলে আসবে। তো এখানে বলছে যে ইন্টার দ্য ট্রানজ্যাকশন আইডি, তার মানে আমাদের আরেকটা নিচের এই কার্ডগুলো করে আসতে হবে, তারপরে আমরা একটা ট্রানজ্যাকশন আইডি পাবো এবং সেটা ভেরিফাই করতে পারবো নিচে ভেরিফাই আছে। প্রথম আমরা কি করব, আমরা মোবাইলের মেনুতে যাব, *247, বা আমরা অ্যাপে যাব, যাওয়ার পরে পেমেন্ট সিলেক্ট করব, পেমেন্ট। তারপরে এদের এই যে মার্চেন্ট নাম্বারটা আছে, এই মার্চেন্ট নাম্বার আমাদেরকে টাকা সবাইকেই এই একটা নাম্বারেই টাকাটা পৌঁছাইতে হবে। হ্যাঁ, এখন মার্চেন্ট নাম্বারটা আমরা এটা দিব, তারপরে আমরা অ্যামাউন্টের জায়গায় লিখবো 1500, ডিফারেন্সে লিখবো 1 এবং কাউন্টার নাম্বারে লিখবো 1। তারপরে আপনাদের যার যার পিনকোডটা দিয়ে দেওয়ার পরে টাকাটা ডান হয়ে যাবে এবং ফিরতে একটা মেসেজ আসবে। সেই মেসেজে একটা টেক্সট আইডি নাম্বার থাকে, সেটাকে বলে ট্রানজ্যাকশন আইডি নাম্বার। সেটা এখানে দিয়ে দিবেন। যেমন মনে করেন আমি এখানে 00000 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভেরিফাইতে ক্লিক করছি। তো ভেরিফাইতে ক্লিক করার পরে যেহেতু আমাদের ট্যাক্স আইডি নাম্বারটা ভুল আছে, ট্রানজ্যাকশন নাম্বারটা ভুল আছে, তো এখানে আমাদের সরি বলবে। তো আপনারা এখানে ভেরিফাই হয়ে যাওয়ার পরই আপনাকে ইমেলে একটা মেসেজ দিবে। মেসেজ দেওয়ার পরে আপনারা শিওর হয়ে যেতে পারবেন যে আপনাদের কার্ডটি কীভাবে পাচ্ছেন, কীভাবে। তো আমি আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত করছি। আপনারা পেমেন্ট দেওয়ার পরে অবশ্যই যদি মনে করেন যে আরও কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আমার এই চ্যানেলটি নতুন ক্রিয়েট করছি, আমার কথায় অনেকটা জড়তা ছিল, তো সেই জড়তাটা আমি আস্তে আস্তে দূর করার চেষ্টা করব। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি